ঘুরতে ঘুরতে কখনো এরকম জায়গায় পৌঁছে গেছেন যেখানে পৌঁছে আপনার মনে হয়েছে সময়টা এখানে থমকে গেলে বেশ হতো? সেদিন আমারও এরকমটাই মনে হচ্ছিল। দক্ষিণ সিকিমের ছোট্ট এক জনপদ গাংচুং, মেরে কেটে 20 থেকে 25টা বাড়ি, আর তার থেকেও কিছুটা নেমে গেলে আমাদের আজকের আস্তানা খানুয়াকিম হোমস্টে। গতকাল পৌঁছতে রাত হওয়ায় জায়গাটার অবস্থান সম্পর্কে আন্দাজ করতে পারিনি, তবে ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যে দৃশ্য দেখলাম আক্ষরিক অর্থেই আমার প্রকৃতিপ্রেমী মনকে ছুঁয়ে গেল। ভোরের নরম আলোয় যেন বান এসেছে, আর তাতেই ভেসে যাচ্ছে সামনের সবুজ পাহাড়টা। আচ্ছা, সামনের পাহাড়টা আর 5টা চা বাগানওয়ালা পাহাড়ের থেকে একটু আলাদা না? তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের সামনে বিস্তীর্ণ গালিচাপাতা পাহাড়টাই আসলে সিকিমের বিখ্যাত টেমি টি এস্টেট। কাঞ্চনজঙ্ঘাকে মাথায় নিয়ে যেন অপেক্ষা করছে আমাদেরই জন্য। গুড মর্নিং ফ্রম গাংচুং। তো কাল রাতে রাত মানে সন্ধ্যার সময়, এই প্রায় 7টা সাড়ে 7টার সময় আমরা একটা খারাপ রাস্তা, মানে অফ রোডই বলতে পারেন, ওটা ক্রস করে এই গাংচুং এই গ্রামটাতে এসে পৌঁছেছি। তখন তো কিছুই বুঝতে পারিনি, বাট আজকে যখন সকালবেলা ঘুম ভাঙলো একটা অসাধারণ দৃশ্যের সাথে, মানে আজকে সকালটা শুরু করেছি। আপনাদের সাথেও সেই দৃশ্যটা আমি শেয়ার করছি। এখনও সবাই ঘুমাচ্ছে, তো চলুন জাস্ট ভিউটা একবার আমাদের এই হোমস্টে থেকে দেখুন। আমরা রয়েছি হচ্ছে খানুয়াকিম হোমস্টে বলে একটা হোমস্টে রিভিউতে আমি পরে আসছি, বাট এখান থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা একটু জাস্ট উপভোগ করুন। আমি তো সকালবেলা উঠে একদম স্টান্ট, মানে আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো একটা ভিউ পাবো। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে এই হচ্ছে পুরো টেমি টি গার্ডেন, আর ঠিক তার পাশেই এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জানি ক্যামেরাতে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু খালি চোখে আমরা দুর্দান্ত দেখেছি। আর এই যে গ্রামটা খানুয়াকিম, এটা মানে খুবই ছোট্ট একটা গ্রাম, মানে কয়েকটাই মাত্র বাড়ি রয়েছে, তার মধ্যে 2-1টা হোমস্টে রয়েছে, আর চারিপাশটা একদমই শান্ত। মানে এখান থেকে টেমি হচ্ছে দেখতে পাশে মনে হলেও একটু ডিস্টেন্স আছে, 8-10 কিলোমিটার হয়তো রাস্তা আমাদের যেতে হবে। তো আমাদের বাইকগুলো নিচে এখান দিয়ে পার্ক করা রয়েছে, সামনে অনেকটাই জায়গা রয়েছে, গাড়িও আসে, বাট এই রাস্তায় কিন্তু গাড়িতে আসাই ভালো। বাইকের রাস্তাটা, মানে বাইক হিসেবে রাস্তাটা ঠিক নয়, পাকা রাস্তা বলে কিছু নেই, 2-1টা প্যাচ আছে ছোট ছোট, বাট বাকি রাস্তাটা পুরোটাই মানে ছোট ছোট পাথর দিয়ে করা রাস্তা। তবে সেই রাস্তায় রাত্রিবেলা আমরা এসেছি, আমাদের একটু কষ্টই হয়েছে, বাট আসার পরে আজকে সকালবেলা যে দৃশ্যটা আমরা হোমস্টে থেকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু অসাধারণ। আসুন এবার একটু ঘুরে দেখি এই খানুয়াকিম হোমস্টেকে। টেমি চা বাগানের উল্টো দিকের পাহাড়ের গায়ে ছবির মতো সুন্দর এই বাড়িটা। বেশ ছড়ানো ছিটানো, নানা রকমের ফুলের গাছ তো আছেই, সাথে আছে নানা শাকসবজির গাছও, যা এনাদের দৈনন্দিন হেসেলের চাহিদা মেটায়। শুধু তাই নয়, রয়েছে গোয়াল ভরা গরু ও প্রচুর হাঁস মুরগি, এমনকি টার্কি পর্যন্ত। ছবির মতো সুন্দর এই হোমস্টেটির লোকেশন যেরকম নিরিবিলি তেমনই অপরূপ। ঘরে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখানেই একটা দিন কাটিয়ে আজ আমরা রওনা দেব বোরংয়ের উদ্দেশ্যে। বোরংয়ের গল্প নিয়ে আমরা ফিরে আসব আগামী পর্বে। তবে আজ এই পথে আমরা উপভোগ করব টেমির অপূর্ব রাস্তা ও রাবাংলার বুদ্ধ পার্ক। তাহলে চলুন শুরু করা যাক এই স্বপ্নময় যাত্রা। তো আমরা এই গ্যাংচুংকে বিদায় জানিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন বোরংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। টেমি টি গার্ডেনকে কত সুন্দর লাগছে এখান থেকে, আমরা যাব সামনে গিয়ে আরও সুন্দর করে দেখাবো। ওই যে, আর এই মোটামুটি অফরোড শুরু হয়ে গেল, 2-1টা প্যাচ আছে খুবই খারাপ, একটা একটা করে গাড়ি আমাদের যাচ্ছে। বুয়ান্দা উঠছে, তারপরে প্রিয় দাঁড়ানো, এখানে আছে ধীমান, স্বর্ণব, বাবু, আমি লাস্টে আছি, আমি টেল করছি আজকে। রাস্তাটা এতটাই খারাপ যে ওখানে এরকম ধরে ধরে না গেলে কিন্তু পড়ে যাওয়ার একদম রীতিমতো সম্ভাবনা রয়েছে। তো এগিয়ে গেলে একটু ডিস্টেন্স মেনটেন করে সবাইকে যেতে বলছি। তো চলুন আগে গিয়ে দেখাচ্ছি।
এইরকম অফরোড রয়েছে, তো স্কুটিগুলোর তো খুবই সমস্যা হচ্ছে, একটু বুঝে সুঝে না চালালে কিন্তু মুশকিল। গাংচুংয়ের পরে এটাই হচ্ছে ফার্স্ট গ্রাম, তো গ্রামগুলো কিন্তু একটু ডিস্টেন্টেই রয়েছে আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাটা যে কেন এত খারাপ কে জানে। কি সুন্দর এই জায়গাটা, অসাধারণ অসাধারণ। বাট বাঘটা নিলেই দেখবেন রাস্তার অবস্থা কি। এই দেখুন রাস্তা পুরো উঠে গেছে, পাথর নুড়ি পাথরগুলো না পুরো উঠে উঠে রয়েছে লুজ, তো সেই জন্য আরও বেশি বিপজ্জনক। ওগুলো স্লিপ করে যাচ্ছে, চাকার তলায় পড়ে চাকাটা হড়কে যাচ্ছে, তখন আর গ্রিপ করতে পারছে না, কারণ পাথর তো আর গড়ালে আর কী করতে পারবেন। দেখুন এই হচ্ছে মোটামুটি রাস্তার অবস্থা। বাট 4 চাকা এলে অতটা ফিল করতে পারবেন না। বনের মধ্যে দিয়ে রাস্তা, আর বাদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যদিও কাঞ্চনজঙ্ঘা এখন ঢেকে রয়েছে, দেখা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কালকে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল, দারুণ এনজয় করেছি, কিন্তু মনে মনে দারুণ ভয়ও লাগছিল। এই জঙ্গলটার মধ্যে দিয়ে এখন যাচ্ছিলাম, বাঁচোয়া যে এই রাস্তার নুড়ি পাথরগুলো লুজ নয়, সুন্দর লাগছে। ফার্নের গাছগুলো দেখুন হাতির সুরের মতো ঝুলছে, একটা অপূর্ব ল্যান্ডস্কেপ তৈরি করেছে, অপূর্ব দারুণ। এগুলো রাত্রিবেলা আমরা ক্রস করেছিলাম বলে আমরা কিছু সেরকমভাবে দেখতে পারিনি, গাড়ির আলোয় যেটুকু রাস্তাটুকু বোঝা যাচ্ছিলো, বাট আশেপাশে বুঝতে পারছিলাম জঙ্গল আছে, বাট কী টাইপের জঙ্গল, সেই জঙ্গলে কী আছে না আছে কিছু বোঝা যাচ্ছিল না। বাট এখন দেখুন রাস্তাটা কত সুন্দর। নিস্তব্ধতাটাকে একটু অনুভব করুন, চারিদিকে শুধু ঝিঝির ডাক আর কিচ্ছু নেই। তো আমি একটু দাঁড়িয়েছিলাম এই অ্যাম্বিয়েন্সটার জন্যই। কি অপূর্ব সুন্দর লাগছে রাস্তাটা, কি অপূর্ব কি অপূর্ব। আমরা অফরোড ছেড়ে নিচে নেমে চলে এসেছি, আর এবার একটা অসাধারণ রাস্তা রাইড করতে চলেছি, অসাধারণ। এখান থেকে আমরা যাব টেমি, এখান থেকে মাত্র 2.4 কিলোমিটার রাস্তা, 4 মিনিট দেখাচ্ছে, আর রাস্তাটা জাস্ট দেখুন একটুখানি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all. नामेतर जगह का नाम है, और टी गार्डन का ही ये सब है, स्कूल भी है ये। ठीक है চলতে, থ্যাংক ইউ। আমি ভুল করে ওদের যে গ্রামটা রয়েছে, আমি গ্রামে ঢুকে গেছিলাম, ওখানেই দেখাচ্ছিল অ্যাকচুয়ালি আমি টেমি টি এস্টেট মেনেছিলাম, তো ওই কারণে আমাকে গ্রামটায় ঢুকিয়ে দিয়েছিল, একটু সামান্য অফরোডও ছিল যাওয়ার সময়টা। তো যাই হোক ওখান থেকে জিজ্ঞেস করে নিলাম, বললো যে আরও একটু আগে পড়বে। তো এখান থেকে মোটামুটি 10-11 কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে ভিউ পয়েন্টটা, কিন্তু এটা কিন্তু টি এস্টেটের মধ্যেই, মানে টি গার্ডেনের মধ্যেই পুরো জায়গাটা, কারণ আমার দুধারেই রয়েছে চায়ের বাগান। অসম্ভব সুন্দর একটা জায়গা, রাস্তাটাও সেরকম সুন্দর। থেকে এখন আমরা যাচ্ছি বুদ্ধা পার্ক, প্রায় 25 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, আর রাস্তাটা কিন্তু অসাধারণ, আমি জাস্ট ফ্যান হয়ে যাচ্ছি রাস্তাটার। আমরা নর্থ বেঙ্গলও ঘুরি, বাট সিকিম ইজ সিকিম। ওফ কি সুন্দর, দেখুন বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর ফুল আর পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় একটা পাতা পড়ে নেই, এত পরিষ্কার। হচ্ছে টেমি মার্কেট। তো টেমি আমরা তো নর্মালি টি গার্ডেন হিসেবেই চিনি, বাট এই জায়গাটার নামই কিন্তু অ্যাকচুয়ালি টেমি, আর এটা হচ্ছে টেমি মার্কেট। ছোট্ট জায়গা, বাট এত সুন্দর
পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না, এত সুন্দর, এই জন্যই মানে মনটা জাস্ট ভালো হয়ে যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা দেখলে। আর অবশ্যই এটা আমাদেরও মাথায় রাখতে হবে, আমরা এত সুন্দর জায়গায় যখন ঘুরতে আসছি, এটা আমাদেরও কর্তব্য সেই সুন্দর জায়গাটাকে যেন সুন্দর করেই আমরা ফিরে যাই। মানে নোংরা টোংরা করে ফিরে যাব এটা কিন্তু একদমই কাম্য নয়। সেটা যেরকম আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি থাকা উচিত, সেরকম এখানকার যারা লোক রয়েছেন, মানে এখানকার সিকিমের যারা বাসিন্দা, তারাও কিন্তু সেটাই চায়। এই জায়গার ল্যান্ডস্কেপটা দেখুন, এরকম খাড়া পাহাড় আর এদিকটা পুরো খাদ। তবে রাস্তাটা যথেষ্ট চওড়া রাস্তা। এটা হচ্ছে NH 510। তো খুব সুন্দর, বাট কয়েকটা জায়গায় কিন্তু ধস নেমেছে এবং সেই জায়গাগুলো এখনো সারানো হয়নি। সামনে বলতে বলতে একটা অসাধারণ ওয়াটারফলস পেলাম, দেখুন জাস্ট কি সুন্দর লাগছে ওয়াটারফলসটা। ওহ নাইস। তার পাশে এরকম, এটা কিন্তু কোনো নাম না জানা একটা ফলস, মানে এমন কিছু নয়, কিন্তু এত সুন্দর লাগছে এই রাস্তার সাথে ফলসটা যে একটু থামতে বাধ্য হলাম। পুরনো ব্রিজটা ওটা ছিল মনে হয়, নাকি ওটা নতুন ব্রিজ হচ্ছে? এটা নতুন ব্রিজ হচ্ছে, আমরা পুরনোটা দিয়ে আসলাম। তো এই জায়গাটাতে কিছু একটা তো ঘটনা ঘটেছে, মনে হচ্ছে বড় সড়ো কোনো একটা ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ, এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল। এখান থেকে রাবাংলা আর মাত্র 11 কিলোমিটার। তো চলুন, ঝর্ণা রয়েছে, কি দারুণ ঝর্ণাটা, জাস্ট দেখুন। বাঁকে বাঁকে একটা করে ঝর্ণা রয়েছে দেখুন, এইখানে একটা, আবার সামনে এইখানে আরেকটা। ও কি সুন্দর। তো আমরা চলে এসেছি রাবাংলার বুদ্ধা পার্কে। রাবাংলা টাউনটাকে ছেড়ে ডান দিকে ঢুকে গেলেই হচ্ছে বুদ্ধা পার্কের রাস্তাটা। ওই দূরে দেখা যাচ্ছে বুদ্ধদেবের মূর্তিটা, মনে হয় রেনোভেশনের কোনো কাজ চলছে। আর আমার ডান দিকে এই বুদ্ধদেবের মূর্তি। দক্ষিণ সিকিমের ছোট্ট পাহাড়ি শহর রাবাংলা, আর তারই মাঝে শান্তির মূর্ত প্রতীকের মতো অবস্থান করছে এই বুদ্ধ পার্ক। যার প্রধান আকর্ষণই হলো এই বিশাল বুদ্ধমূর্তি, যা প্রায় 130 ফুট উঁচু। নীরবেই যেন পাহারা দিয়ে চলেছে পাহাড়ের নীরবতা এবং মানুষের বিশ্বাসকে। আমরা গেছিলাম মন্দিরের ভেতরে, ছবি তোলা বারণ, তাও টুকটাক যে কটা ফুটেজ পেয়েছি দেখাচ্ছি। তো ভেতরে রয়েছে আমাদের সায়েন্স সিটিতে, কলকাতা সায়েন্স সিটিতে যেরকম একটা গোল গোল র্যাম্প মতো রয়েছে, যেটা আস্তে আস্তে ইনক্লাইন হয়ে একদম টপ অবধি যায়। এর ভেতরে আর্কিটেকচারটা ওরকমই। আর পুরো দেওয়ালের গায়ে বুদ্ধদেবের বিভিন্ন যে বাণীগুলো রয়েছে সেগুলো ছবি আকারে এবং লিখিত আকারে রয়েছে। আর রয়েছে বোধিসত্ত্ব, মানে বুদ্ধদেব যে বোধিসত্ত্ব লাভ করেছিল তার যে বিভিন্ন সময়ের যে বিভিন্ন ঘটনাক্রম, সেগুলো দেখানো রয়েছে চিত্রের আকারে। তো খুব সুন্দর জায়গাটা, আর পার্কটা তো অসাধারণ, অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। তো অবশ্যই কিন্তু যদি সাউথ সিকিম করা হয়, এই বুদ্ধা পার্ক কিন্তু মাস্ট। রাবাংলার এই শান্ত পাহাড়ে চুপ করে দাঁড়ালে শুনতে পাবেন তথাগতের বাণী, শান্তি বাইরে কোথাও নয়, রয়েছে তোমারই অন্তরে। বুদ্ধ পার্ককে আমরা বিদায় জানিয়ে আমরা বোরংয়ের উদ্দেশ্যে এগিয়ে চলছি। রাস্তাতেই পড়বে হচ্ছে রালং মোনাস্ট্রি। আমরা রালং মোনাস্ট্রিতে দাঁড়াবো, একটু দেখে বেরিয়ে যাব। হাতে খুব বেশি টাইম নেই, সন্ধ্যার আগে যদি ঢুকতে পারি খুব ভালো হয়। প্রত্যেক দিনই তাই বলি, বাট সেটা আর হয়ে ওঠে না, সেই সন্ধ্যাই হয়ে যায়। তো চলুন দেখা যায় কত তাড়াতাড়ি ঢুকতে পারি। পাহাড়ে সন্ধ্যা নামে ঝুপ করে, কথাটা কিন্তু একদম ভুল নয়। আমরা যখন ওখান থেকে বেরোলাম, ওখান থেকে মাত্র 20 কিলোমিটার রাস্তা, 40 মিনিট দেখাচ্ছিল। 7-8 মিনিট কি 10 মিনিট এসছি, হঠাৎই আলোটা যেন ফট করে কমে গেল। হতে পারে পাহাড়ের অন্য সাইডে হয়তো আলো এখনও আছে, বাট এই সাইডে কিন্তু এখন যথেষ্টই অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। সুন্দর মোনাস্ট্রি। তো আমরা এখন এসছি মোনাস্ট্রির ভেতরে। খুব সুন্দর মোনাস্ট্রিটা, বাট বন্ধ হয়ে গেছে, এখন ঢুকতে পারবো না। খুব সুন্দর, আর অনেকটা স্পেস জুড়ে রয়েছে, দারুণ। একটু আগে এলে হয়তো ঢুকতে পারতাম, বাট খুব সুন্দর। এটা অনেকটা রুম টেক মোনাস্ট্রির মতনই দেখতে। যাচ্ছিলাম একজন মঙ্কের সঙ্গে
দেখালো, উনি বললেন যে খোলা আছে, জানো পাশ দিয়ে গেলে ঢুকতে পারবো। তো ঢুকেছি, ভিতরটায় কিন্তু রেনোভেশনের কাজ চলছে, খুব সুন্দর। কিন্তু মেন বুদ্ধের মূর্তিটার জায়গাটা এখন কভার করা রয়েছে। এরপর সেদিন আমরা পৌঁছই দক্ষিণ সিকিমের ছোট্ট সুন্দর আরেকটি গ্রাম বোরোংয়ে। বোরোংয়ের গল্প নিয়ে ফিরে আসব পরের পর্বে। আর আমাদের আজকের এই গল্প যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা খুব শিগগিরই ফিরে আসব নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।